ওই মুসলিম নারীর চাদরটাকে এক ইহুদি টান দিছিল। ইহুদি শুধু চাদর টান দিয়েছিল, এটা দেখেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী। দেখার সঙ্গে সঙ্গে নবীকে জানান না, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের চাদর ধরে টান দিছে, এখন আমি কি করব? নবীর কাছে জিজ্ঞেস করেন নাই, সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে নিয়ে ওই ইহুদির গর্দান উড়িয়ে দিয়েছেন। আর তিনি উচ্চ আওয়াজে বলেছেন, আমার বোনের দিকে যার কুদৃষ্টি যায় সেই চোখ এই জমিনের মধ্যে থাকার কোনো সুযোগ থাকে না। ৩০০-র বেশি মুসলমান বোনকে নির্যাতন করেছে ইসকন সন্ত্রাসীরা। অল্প কিছুদিন, আমি তো বলছি, আগেও বলছি, ইসকন এই দেশের মুসলমানদেরকে ভালো থাকতে দিবে না। ইসকনকে হটাতেই হবে। ৭২ ঘন্টা আলটিমেটাম দিছে, আর মাত্র ৪৮ ঘন্টা আছে। ৪৮ ঘন্টা পর দেখবো যদি ইসকন এই বাংলাদেশে থাকে। আমাদের দাবি একটাই, হয়তো ইসকন এই বাংলাদেশে থাকবে, নয়তো মুসলমান এই বাংলাদেশে থাকবে। কথা বলেন, হয়তো ইসকন থাকবে, নয়তো, সবাই বলেন, হয়তো ইসকন থাকবে, নয়তো মুসলমান থাকবে। ইসকনও থাকবে, মুসলমানও থাকবে, এইটা আমরা মাইনে নিব না। তার আগে যুবকদেরকে বলবো, গত 2 দিন আগে, গত রাতে ফরিদপুর একটা বিচার গান এলাকার ইমামকে নিয়ে যুবক সম্প্রদায়েরা গেছে এবং প্রশাসন ছিল সাথে। বিচার গান বন্ধ হতে বাধ্য হয়েছে। বিচার গান মানে বুঝেন, 300-400 লোকের সমাগম, বন্ধ করা যেইটাই কথা না। অনলি আমি দেখলাম যে নিউজ 24-এ দেখলাম 24 জন যুবক, মাত্র 24 জন যুবক। এই 24 জন যুবক প্রশাসন নিয়ে, ইমামকে নিয়ে ওইখানে যাওয়ার ফলশ্রুতিতে গান বন্ধ করতে তারা বাধ্য হয়েছে। এলাকায় যে যুবকরা আছেন, আপনারাও যদি চেষ্টা করেন, আপনাদের এলাকায় এরকম হবে না। আপনাদের আরেকটা দায়িত্ব, বর্তমান ইসকন সন্ত্রাসীরা, উগ্রবাদী হিন্দুরা, তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করতেছে। আপনি যে কলেজে পড়েন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি যে স্কুলে পড়েন, প্রত্যেকটা বোনকে হেফাজতের দায়িত্ব আপনার। আপনার বোনের সঙ্গে যেন কোনো হিন্দু কোনো কথা বলতে না পারে, কোনো কিছু আদান প্রদান, কলমও যেন গিফট করতে না পারে, বা কলম নেওয়ার ওসিলায় 2-1টা কথাও যেন বলতে না পারে, এটা আপনার দায়িত্ব। হিন্দুরা যে মিশনে নামছে, এই মিশনটাকে ব্যর্থ করার জন্য এ সমাজের যুবকদের প্রয়োজন। কিন্তু যুবকরা নিজেরাই তো নিজেদেরকে চিনতেছে না। যুবক কি, যুবক তো নিজেকেই চিনতেছে না। ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করি, গাজীপুরের দেখেন 13 বছরের একটা কিশোরী, বলেন তো আপনার বোনকে যদি কেউ এরকম ধর্ষণ করতো, আপনি কি সহ্য করতে পারতেন? আপনার মেয়েকে যদি কেউ করতো, আপনি সহ্য করতে পারতেন? নবীজি বললেন, সকল মুসলমান দেহ ভিন্ন কিন্তু প্রাণ একটা। তো আপনার মধ্যে সেই চেতনা কোথায়? গাজীপুরে 13 বছরের কিশোরী নির্যাতিত হয়, আমাদের মধ্যে কোনো কথা নাই। প্রশাসন তাদেরকে পাহারা দিতেছে, জয় কুমারকে পাহারা দিতেছে, প্রশাসন সেফটি দিতেছে। আবার আমরা বলতেছি বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্র। কিভাবে বলেন? লজ্জা থাকা উচিত। এখন থেকে স্পষ্ট ভাবে বলে দেই, আমরা দেখেছি এক হিন্দু এইভাবে 4 বছরের একটা মুসলিম মেয়েকে নির্যাতন করার কারণে ওই এলাকাবাসী প্রশাসনের কাছে যায় নাই, তারা নিজেরা হাতে আইন তুলে নিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি এক বাজারে বসে আছেন। ওই বাজার দিয়ে এক মুসলিম নারী যাতায়াত করতেছিলেন। ওই মুসলিম নারীর চাদরটাকে এক ইহুদি টান দিছিল। ইহুদি শুধু চাদর টান দিয়েছিল, এটা দেখেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবী। দেখার সঙ্গে সঙ্গে নবীকে জানান না, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের চাদর ধরে টান দিছে, এখন আমি কি করব? নবীর কাছে জিজ্ঞেস করেন নাই, সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে নিয়ে ওই ইহুদির গর্দান উড়িয়ে দিয়েছেন। আর তিনি উচ্চ আওয়াজে বলেছেন, আমার বোনের দিকে যার কুদৃষ্টি যায় সেই চোখ এই জমিনের মধ্যে থাকার কোনো সুযোগ থাকে না। আমার বোনের দিকে যেই চোখ নাপাকি হতে তাকাবে, সেই চোখ এই জমিনের মধ্যে তাকানোর স্বাধীনতা হারিয়ে ফেলবে। তো ইহুদি এবং মুসলিম, ওই ইহুদিকে মারার পর মুসলিম গোত্রের মধ্যে হই হুল্লোড় পড়ে গেল যে মুসলিম আমার ভাইকে মেরেছে। আর ওই সাহাবী রাসূলুল্লাহর কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনকে বাজার দিয়ে যাচ্ছে এক ইহুদি চাদর ধরে টান দিছে, আমি তার গর্দান উড়িয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কাজ ভালো করছি না খারাপ করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকাল আন, তুমি যথেষ্ট বিচার করেছো। কিছুক্ষণ পর ইহুদি সবাই দলবদ্ধ হয়ে
রাসূলুল্লাহ এবং সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আহ্বান জানালেন। নবীজি বললেন, একটা মুসলিম বোনের জন্য যদি রক্ত দিতে হয়, আমার 1.5 লক্ষ সাহাবী তোমরা রক্ত দিবে, তারপরে কোনো বেঈমানের কাছে, কোনো ইহুদির কাছে, কোনো হিন্দুর কাছে তোমরা মাথা নত করবে না। তোমার বোনের ইজ্জত তোমরা রক্ষা করো। একজন বোনের চাদর টান দেওয়ার কারণে যদি 1.5 লক্ষ সাহাবী যুদ্ধ করতে পারে, একজন বোনের চাদর টান দেওয়ার কারণে যদি সকল সাহাবী যুদ্ধ করতে পারে, শতাধিক বোনকে ধর্ষণ করেছে, শতাধিক বোনকে নির্যাতন করেছে, এর জন্য জিহাদ ফরজ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? তাহলে এখন কি করবেন? ঘরে ঘুমায় থাকবেন? অল্প কিছুদিন, আমি তো বলছি, আগেও বলছি, ইসকন এই দেশের মুসলমানদেরকে ভালো থাকতে দিবে না। ইসকনকে হটাতেই হবে। 72 ঘন্টা আলটিমেটাম দিছে, আর মাত্র 48 ঘন্টা আছে। 48 ঘন্টা পর দেখবো যদি ইসকন এই বাংলাদেশে থাকে। আমাদের দাবি একটাই, হয়তো ইসকন এই বাংলাদেশে থাকবে, নয়তো মুসলমান এই বাংলাদেশে থাকবে। কথা বলেন, হয়তো ইসকন থাকবে, নয়তো, সবাই বলেন, হয়তো ইসকন থাকবে, নয়তো মুসলমান থাকবে। ইসকনও থাকবে, মুসলমানও থাকবে, এইটা আমরা মাইনে নিব না। 300-র বেশি মুসলমান বোনকে নির্যাতন করেছে ইসকন সন্ত্রাসীরা। আপনাদের সবার কাছে আমি একটা অনুরোধ জানাই, নিজেকে যদি মুমিন দাবি করে থাকেন, নিজেকে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করে থাকেন, যদি আলেম ওলামাগণ, আতাউর রহমান বিক্রমপুরী সাহেব যদি ইসকনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, মাঠে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুজাহিদ হিসাবে কবুল করে নিন। সবাই বলুন আমিন। যুবকদের 2টা দায়িত্ব দিছি, আগে আপনি নিজে ঠিক হন। আপনি যদি ঠিক হয়ে যান, হিলফুল ফুজুল সংগঠন করুন, একটা সংগঠন করুন, সংগঠনের নাম দিন হিলফুল ফুজুল। এই সংগঠনের কাজ হবে কি? গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে সহায়তা করা, এবং এলাকার মধ্যে যে কুসংস্কার আছে এই কুসংস্কারকে শক্ত হাতে দমন করা। এটা যদি যুবকরা চান, আপনারা পারবেন। যুবকরা যদি চায়, এটা পারবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই উদ্যোগটা নেন। আর প্রত্যেকটা স্কুল কলেজে আপনারা যারা পড়ালেখা করেন, আপনার দায়িত্বে, আপনার ওই স্কুলে যদি 100 মুসলিম বোন থাকে, আপনি মনে করবেন আমার মায়ের পেটের বোন, এদের প্রতি যেন কোনো হিন্দুর দৃষ্টি না যায়, এই নিয়তে আপনি চলাফেরা করুন। এই নিয়তে আপনি আগামীকাল থেকে দিন অতিবাহিত করুন। পারা যাবে ইনশাআল্লাহ। যেখানেই কোনো হিন্দু কোনো মুসলিম বোনের দিকে তাকাবে, তার চোখ এই জমিনে থাকবে না। এর জন্য ফাঁসি হলেও আলহামদুলিল্লাহ, এর জন্য মরতে হলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, ইমানের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন।